আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? আমাকে বোকা মনে হচ্ছে? আসলে আমি একটু বোকাই। আমার বলতেও লজ্জা লাগতেছে, এটা নাকি নাটকের ক্লিপ। নাটকাররা যদি নাটক ছেড়ে ইমরান সিংকে চলে যায় তাহলে তো অবস্থা এভাবেই হবে। হ্যালো দুষ্ট মিষ্ট বন্ধুরা, আজকে আপনাদের মিয়া পায়েলকে নিয়ে সরি बड़ा हरामी हो बेटा। কিয়া পায়েলকে নিয়ে ভিডিও করলাম শুরু। মশলা দিছি পিওর, মজা পাইবা শিওর। আচ্ছা গাইস, আপনারা একটা জিনিস বলেন, আমরা নাটক কেন দেখি? বর্তমানে কিয়া পায়েলের নাটক দেখে মাইন্ড ফ্রেশ হওয়ার বদলে টুনটুনি দাঁড়িয়ে যায়। কথা তিতা হলে সত্য ভাই। দেরি না করে প্যান্টের নিচ থেকে হাত বের করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমরা এই ভিডিওতে কি শিখলাম? তার মানে ভিডিও দেখছি ভালো কথা, কিন্তু প্যান্টের নিচে ছোট ভাইটা জানি কেন লাফালাফি করতেছে। চলেন হাতের কাজ সেরে আসি। সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি আপনাকে আমার করতে হবে। আপনার কিছু কিছু ক্লিপ দেখে আমি আমার ছোট ভাই করে ফেললাম। না মানে হাতের কাজ প্লাস রুট। তুই এটা মাল রে। গাইস, বর্তমানে আমাদের বাংলাদেশের ছোট পর্দার নাটকগুলো এমন হইতাছে, আগে চোখে পানি আসতো আর এখন টুনটুনির মাথায় পানি আসে। চলেন এবার কিছু রহস্য উন্মোচন করা যাক। এটা হচ্ছে কিয়া পায়েলের 20 সালের ভিডিও। এটা হচ্ছে 2026 সালের ভিডিও। তাহলে বিল্ডিং গুলা কিভাবে এত বড় হলাম? আমার সাদা মনে একটাই প্রশ্ন, আমার জানা মতো ওনার বিয়ে হয়নি, তাহলে কিভাবে সম্ভব? সঠিক বলেছেন। তো গাইস, বর্তমানে আমাদের বাংলাদেশের ছোট পর্দার নাটক যারা করে তারা কখনো বলতে পারবে না যে আমি ডিরেক্টরের চাহিদা পূরণ না করে আমি নায়িকা হয়েছি। তাহলে আমি কিয়া পায়েলকে একটা কথাই বলবো, যে আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের জন্য আমাদের লিঙ্ক 2 দিন পর পাইতে হয়, আর লিঙ্ক পাই গেলে এই দুষ্টা পোলাপান কখনো ছাড়বে না। আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে। আমি জানি আমার কথাটা আপনাদের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে, কথাটা তিতা হলে ভাই সত্য। আর আমি আপনাদের কিয়া পায়েলকে একটা কথাই বলবো, টাইট পিট কাপড় পরার কোনো দরকার নাই। সঠিক বলেছেন। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।